আজ বিকালের বিশেষ খবর। আজ হলো 12 মে মঙ্গলবার। আজকের দিনের 10টি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরছি। আমি মোহাম্মদ রুহুল আলম, আপনারা দেখছেন বরাক ভয়েস লাইভ। চলুন ভিডিওটা শুরু করি। হেমন্ত বিশ্ব শর্মা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন। আজ বিকালের জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয়বার শপথ গ্রহণ করেছেন হেমন্ত বিশ্ব শর্মা। তার সঙ্গে শপথ নিয়েছেন আরও 4 জন মন্ত্রী। বিধানসভার অধ্যক্ষ পদে রঞ্জিত কুমার দাস নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানটি ছিল অসমের সংস্কৃত ও অত্যাধুনিকতার ভরপুর। কামাখ্যা মন্দির শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান বটদ্রব্য এবং ঐতিহাসিক রঙের আলদে সাজানো হয়েছিল পুরো মঞ্চ। স্বত্বাধিকারীরা উপস্থিতি ছিলেন এবং বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সংস্কৃত পরিবেশনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমে শপথ অনুষ্ঠানে যোগ দিতে গতকাল রাতে গুয়াহাটি পৌঁছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানবন্দরে হেমন্ত বিশ্ব শর্মা নিজে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী আজকের শপথ অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন। অসমে 15 লাখ নতুন পাকাঘর তৈরির বড় ঘোষণা। শপথ গ্রহণের আগেই হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন অসমে নতুন করে 15 লাখ পাকাঘর নির্মাণ করা হবে। গরিব ও সাধারণ মানুষের মাথার উপর ছাদ তৈরি করার এই উদ্যোগে তিনি সরকারের অগ্রগতিকার প্রকল্প বলে উল্লেখ করেছেন। সুপ্রিম কোর্টের কড়া বার্তা, স্ত্রীর সঙ্গে পশুর মতো ব্যবহার করা যায় না, তারাও সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার আছে। গৃহস্থ হিংসার এক মামলায় আগাম জামিন খারিজ করে এই কথা বলেন সুপ্রিম কোর্ট। বিচারপতিরা অভিযুক্তকে কড়া প্রশ্ন করেছেন। শিলচর রংপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শিমুলতলা এলাকার আগুনে 4টি বসতবাড়ি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। সঙ্গে পুড়েছে 6টি অটো এবং 2টি বাইক। অনেক জিনিসপত্র নষ্ট হয়েছে। প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণ দিয়েছে। 5 গ্রামে সড়ক দুর্ঘটনায় 9 জন গুরুতর আহত। সিদ্ধেশ্বর শিব মন্দিরের সামনে স্করপিও গাড়ির ধাক্কায় ইলেকট্রিক অটো দুমড়ে মুচড়ে যায়। অটোতে থাকা 9 জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। হাইলাকান্দি টাউন হাই স্কুল ছাত্রীদের অসুস্থতার আতঙ্ক। স্কুলে একের পর এক ছাত্রীর অজ্ঞান হয়ে পড়ার ঘটনা। চাঞ্চল্য। মাত্র কয়েক ঘন্টায় 6 জন ছাত্রীর জ্ঞান হারিয়েছে। গণহিস্টোরিয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ব্যাপক উদ্বেগ। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর তীব্র আক্রমণ। রাহুল গান্ধী বলেছেন, নিজেদের ব্যর্থতা ঢাকতেই জনগণের উপর দায় চাপানো হচ্ছে। নিজেদের ব্যর্থতা ঢাকতেই জনগণের উপর দায় চাপাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী ত্যাগ স্বীকারের আহ্বান নিয়ে তিনি কটাক্ষ করেছেন। গুয়াহাটিতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। কাটাহা বাড়িতে আবু তালেব নামের যুবক খুনের অভিযোগে স্বামী স্ত্রী আমির আলী ও হামিদা খাতুনের গ্রেফতার করা হয়েছে। লোহার রড দিয়ে মারধর করে মৃতদেহ ডেবার ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। রাজস্থানে নিট প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি। পরীক্ষার আগেই প্রশ্নপত্র 20,000 থেকে 2 লক্ষ টাকায় বিক্রি হচ্ছে। বড় চক্রের ইঙ্গিত। রাজস্থান স্পেশাল অপারেশন গ্রুপ তদন্ত করছে। বন্ধুরা, এই ছিল আজ বিকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপ 10 খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন। ধন্যবাদ।